আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদের ছোঁয়া রান্নাঘরে সকলকে অভিনন্দন। আজকে আমি একটি পাউরুটির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পাউরুটির রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা এবং এর সঙ্গে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ চিনি এবং 3 টেবিল চামচ মিল্ক পাউডার, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট এবং স্বাদমতো লবণ, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেলটা দিয়ে এগুলোকে হাত দিয়ে একটু মিক্স করে নেব। আর এখন অ্যাড করে দিচ্ছি হালকা কুসুম গরম পানিটা আস্তে আস্তে দেব। এখন এটাকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর একটু পানি এখানে আমার লাগবে। এখন এগুলোকে ভালো করে কিছুক্ষণ সময় ধরে মেখে একটা নরম সফট ডো তৈরি করে নেব। এখন ডোটা কমপ্লিট হয়ে গেছে, আর একটু তেল ব্রাশ করে দিয়ে এটাকে একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। আর 1 ঘন্টা পরে ফিরে এলাম। দেখেন ডোটা ফুলে বাটিটা ভরে গেছে। এখন হাত দিয়ে চেপে ভিতরের বাবলটা বের করে নিচ্ছি। এখন হাতে একটু তেল মেখে ডোটাকে ভালো করে চেপে চেপে মেখে নেব। মনে রাখবেন, এই ডোটা যতটা মাখানো ভালো হবে ততটাই পাউরুটিটা সফট এবং নরম তুলতুলে হবে। এখন একটু গুঁড়া নিয়ে নিয়েছি, আর এই ডোটাকে একটা মোটা রুটি আকারে বেলে নেব। এখন রুটিটাকে এক পাশ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একটা রোল তৈরি করে নিচ্ছি, আর মুখটাকে সিল করে দেব। আর একটি পাউরুটির মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এটাকে মোল্ডে দিয়ে দিচ্ছি, আর রেস্টে রেখে দেব আরও আধা ঘন্টা। আর উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি ডিম। এখন ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট বেক করে নেব। আর এখন পাউরুটিটা কমপ্লিট হয়ে গেছে, বের করে নিয়েছি। দেখেন কতটা নরম সফট হয়েছে। এভাবে আপনারা বাসায় তৈরি করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো নিচ্ছি বিদায়, দেখা হবে পরবর্তী এপিসোড।